হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই সিমলায়। কিছু বিশেষ কারণে আমরা দুজন আজকে বেরিয়েছি সিমলা যাওয়ার জন্যে। আমাদের এখান থেকে সিমলার দূরত্ব বেশ অনেকটাই, মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগে গাড়িতে। আমরা বেরিয়েছি অনেক সকাল 9টা নাগাদ আমরা বেরিয়েছি। তারও আগে আমার বর ও বেরিয়েছে ওর পোস্ট অফিসে, ও কাজ মিটিয়ে সেখান থেকে আমাদেরকে জয়েন করবে। আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি গাড়িটা নিয়ে, ড্রাইভার এসেছিল তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আর আমি রাস্তার ধারে ওয়েট করছি ওর অফিসের আগে, সেখান থেকেও আমাদের সাথে জয়েন করলো। সো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা অট ক্রস করে মান্ডির দিকে চলেছি। যাওয়ার পথে অনেকগুলো টানেল পড়ে, তো একের পর এক টানেলগুলো ক্রস করতে করতে আমরা এগিয়ে চলেছি। রাস্তা অনেকটাই, গাড়িতে বোঝা যাচ্ছে না, বাট গাড়িটা কিন্তু ভীষণ জোরেই চলছে। আর এই যে আমার পাশ থেকে চলেছে বিয়াস নদী। এই নদীর সাথে মিশেছে তীর্থান নদী, পার্বতী নদী, সব নদী একসাথে বিয়াস হয়ে এটা যাচ্ছে মান্ডির দিকে। এখানে রাস্তায় কাজ চলছে, আবার নতুন একটা টানেল তৈরি হবে, তাই উপরে দেখা যাও কাজ হচ্ছে। যাই হোক, আমরা এখন চলেছি সিমলার দিকে। সিমলা হচ্ছে এখানকার ক্যাপিটাল, রাজধানী, সামার ক্যাপিটাল বলা হয় সিমলাকে। আর ব্রিটিশদের ছিল খুব পছন্দের একটা শহর এই সিমলা। তো আমি কখনো আগে যাইনি, আমার জন্যই প্রথমবার সিমলা ভ্রমণের জন্য যাচ্ছি না, যাচ্ছি একটা দরকারেই। বাট হাট দেখা কলা বেচা দুটোই একসাথেই হয় সব ক্ষেত্রে, তো এখানেও তাই সেম, একটা কাজের জন্যই যাওয়া। বাট হ্যাঁ, সাথে আমাদের ঘোরাও হয়ে যাবে, কাজটা শেষ হলে তখন একটু নয় ঘুরে নেব। আমরা এখন চলেছি মেইন হাইওয়ে দিয়ে। এখানে বেশ গরম। আমরা যেখানে থাকি, আমরা থাকি পালদি ভ্যালিতে, আর যেহেতু সেটা হিলটপ একটা গ্রাম, ওখানে বেশ ঠান্ডা থাকে। আর যেহেতু আমরা এখন নিচের দিকে চলেছি, তো গরমটা অনুভব করছি, বেশ ভালোই গরম আছে হিমাচলের নিচের দিকের জায়গাগুলোতে। আমরা এই একটা ব্রিজ ক্রস করলাম, এবার আমরা চলে এসেছি মান্ডি। এটা মান্ডির একদম মেইন চত্বর, এটা হলো আইএসবিটি মান্ডি। এখান থেকে সমস্ত দিকের বাস ছাড়ে এখান থেকে। আমরাও একবার এখান থেকে বাস নিয়েছিলাম গত বছরে, সে এক অন্যরকম ঘটনা, সে না পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন মান্ডি ছেড়ে চলেছি আগে সুন্দরনগরের উদ্দেশ্যে। মান্ডি হয়ে সুন্দরনগর হয়ে আমাদের রাস্তাটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, আর সেদিকটা চলে যায় সিমলা। যদি আমরা সোজা যাই সুন্দরনগর থেকে, তাহলে আমরা চণ্ডীগড় হয়ে দিল্লি পৌঁছে যাব, কিন্তু আমরা রাস্তা যদি ডাইভার্সন করি তাহলে সেটা আবার যায় সিমলার দিকে। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা যেন অন্যরকম, মনেই হচ্ছে না আমরা হিমাচলে রয়েছি। চারিদিকটা যেন সমতল, অনেকটা আমাদের কলকাতার কথা মনে করিয়ে দিচ্ছে। আর মাঝ রাস্তায় একটু হল্ট নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার জন্যে। এখানে রেস্টুরেন্ট হয়, আর হয় ভাত খাওয়ার জন্য ধাবা। এখানে ভাতের হোটেল বলতে ধাবাকেই বোঝায়, আর ধাবাতে পাওয়া যায় ডাল, কারি, চাवल। তো তাই খেলাম, তৃপ্তি করেই খেয়েছি। এবার খেয়ে দিয়ে 8 ঘন্টার মতন ব্রেক নিয়ে আবার শুরু করলাম যাত্রাপথ। আমরা এখন প্রায় সিমলার কাছাকাছি চলে এসেছি। প্রচণ্ড জোরে গাড়ি চালিয়েছে যে ভাইজি গাড়ি চালায়। আমরা মোটামুটি এনার সাথেই, যেখানে যাওয়ার এখানে এনার সাথেই যাই, কারণ ইনি একটু বিশ্বাসযোগ্য মানুষ, আর রেটটাও ঠিকঠাকই নেন গাড়ি ভাড়া। তো এই দেখো, আমরা প্রায় হিমাচল এই সিমলা প্রায় ঢুকেই গেছি। এবার চলেছি
আমাদের মেইন যেখানটা আমাদের যাওয়ার জন্য আমরা এসেছি সেই ভেন্যুটা দেখতে এসেছি। আসলে আমার হাজব্যান্ডের একটা এক্সাম আছে সিমলায়, সেই জন্য এখানে আসা এক্সামটা দিতে। এই দেখো ডান দিকে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, এইগুলোই হলো মেইন সিমলার শহর। তো আমরা এখন বলতে পারো সিমলায় ঢুকেই গেছি। এবার আমরা যাচ্ছি আমাদের সেই ভেন্যুটা দেখতে। এদিকে আমার বর ফোনে গুগল ম্যাপ অন করে নিয়েছে, কারণ জায়গাটা তো আমরা চিনি না, সেই জায়গাটা খোঁজার চেষ্টা চলছে। নতুন জায়গা, নতুন শহর, সেসব দিয়ে আমরা খুঁজে পেয়েছিলাম, আমরা জায়গাটা দেখেও নিয়েছিলাম। দিয়ে তারপরে আমরা এবার খুঁজে চলেছি আমাদের একটা হোটেল, যেখানে আমরা থাকবো এই 2 দিন। 2 দিন আগে আসার কারণ হলো, যেহেতু বর্ষাকাল, রাস্তাঘাট কেমন থাকে, সেই কারণে যদি রাস্তা বন্ধ হয়ে যায় সেই ভয়ে আমরা 2 দিন আগেই বেরিয়েছি, কারণ পরীক্ষা সামনে, এই জন্য কোনো রিস্ক নেইনি আমরা। গত বছরের একটা অভিজ্ঞতা ছিল খুবই খারাপ বর্ষাকালে, সেজন্য এবছর কোনো রিস্ক না নিয়ে 2 দিন আগে আমরা বেরিয়েছি সিমলায়। যাই হোক, নতুন শহরটাকে দেখতে বেশ ভালোই লাগছে, অনেকটা যেন আমাদের চেনা দার্জিলিংয়ের মতন। ল্যান্ডস্কেপটা কিছুটা ওই রকমই। তো এই যে আমরা একটা হোটেল খুঁজে নিয়ে চলে এসেছি হোটেলে, আর এসেই দেখো পড়াশোনাও শুরু হয়ে গিয়েছে। যেহেতু বলেছিলাম পরীক্ষা আছে, তাই জন্য বর পড়াশুনো করছে আর আমি তাকে একটু সাহায্য করছি, আর কিছুই না। তারপরে পড়াশুনো করে নিয়ে আমরা ঠিক করেছি আজকে রাতের খাবারটা অন্তত একটু বাইরে মল রোডের কাছাকাছি কোথাও গিয়ে খেয়ে আসবো। যতই বলো সিমলায় এসেছি, মল রোডটা দেখতে যেতে ইচ্ছে হচ্ছে। তো এই যে আমরা রাতের বেলা পড়াশুনো করে 8টা নাগাদ বেরিয়েছি। এখন মোটামুটি দোকানপাট প্রায় বন্ধের মুখে, তাও যতটা খোলা আছে ততটা একটু দেখি। তো আমরা যাচ্ছি এখন মল রোডের দিকে। তো মল রোড যেতে গেলে এখানে একটা খুব সুন্দর সিস্টেম আছে, লিফট আছে। তুমি 20 টাকা টিকিট করে নাও, যদি লিফটে উঠে যাও তোমাকে একদম মল রোডে পৌঁছে দেবে। তো আমরা সেটাই করলাম, টিকিট করে আমরা দুজন চলেছি এই যে লিফটে করে মল রোডে। একদম মল রোডের সামনে লিফটটা তোমাকে ছেড়ে দেবে। তো মল রোডে গিয়েই যেটা দেখলাম যে দারুণ, খুব সুন্দর, মল রোডের ভাইবটা খুবই সুন্দর, কিছুটা দার্জিলিংয়ের মতনও বলা যেতে পারে। তো বাট হ্যাঁ, সব জায়গারই সৌন্দর্যটা আলাদা, কারোর সাথে কারোর তুলনা তো হয় না। তো যাই হোক, আমরা মল রোডটা ঘুরছি, এখনও মল রোডে পৌঁছোইনি আমরা, এখনও সেই লিফটের মধ্যে 2টো লিফট চেঞ্জ করে মল রোডে গিয়ে পৌঁছবো। তো যাই হোক, আমরা লিফটের জন্য আবার চলেছি, যা লিফটটা বন্ধ হয়ে গেল আমাদের যেতে যেতে। তো যাই হোক, এবার আমরা মল রোডে ফাইনালি পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর মল রোডটা, আলো ঝলমল করছে চারিদিকে, প্রচুর দোকানপাট, লোকজন। তবে এখন লোকজনের সংখ্যাটা অনেক কম, যেহেতু বর্ষাকাল, অফ সিজন। বাট ভালো লাগছে, নতুন জায়গায় নতুন নতুন জিনিস দেখতে খুবই ভালো লাগছে।
আমরা যেখানটায় থাকি সেই জায়গাটা একদমই ফাঁকা ফাঁকা, তো খালি খালি জায়গা, তাই এত লোকজন দেখলে অনেক সময় মাঝে মাঝে ভালোও লাগে। নতুন নতুন রং বেরঙের জিনিস, মানুষ, লোকজন, খাওয়া দাওয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত ক্রাইস্ট চার্চের পাশে। আমরা যাইনি অত দূরে, কিন্তু দেখতে পাচ্ছি দূরে সেই ক্রাইস্ট চার্চ। আর এই আগে সেই ব্রিটিশদের তৈরি করা হল, যেটা এখন মিউনিসিপ্যালিটি অফিস। বেশ সুন্দর। আর এর থেকে একটু আগে গেলেই পরে এখানকার সিমলার জিপিও বা সার্কেল অফিস। তা আমরা দুজনেই ভাবছি যদি এখানে আমার হাজব্যান্ডের পোস্টিং হয় তাহলে তো কতই না ভালো হয়। এরকম আমরা দুজনে ভাবছি, ড্রিম করছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আসলে ঘোরার উদ্দেশ্য এটাই যে আমরা একটা খাবারের সন্ধান করছি, কোথায় খাওয়া যায় রাতের বেলা। অপশান তো আছে প্রচুর, বাট নিজেদের পছন্দ মতন, সাধ্য মতন একটা জায়গা পেলে খুব ভালো হয়, তো সেটারই খোঁজ চলছে। সাধ্যের থেকে বড় কথা পছন্দ মতন, কারণ রাতের বেলার খাবার আমরা একটু ভাতটাই খেতে পছন্দ করি, তো সেই ধরনের খাবারই খুঁজছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত স্ক্যান্ডেল পয়েন্টের সামনে, আর দূরে দেখা যাচ্ছে সেই জেনারেল পোস্ট অফিস। এখান থেকে বাঁ দিকে চলে গেলে ক্রাইস্ট চার্চ, আর ডান দিকে চলে গেলে মল রোড। জায়গাটা খুবই সুন্দর, ভালোও লাগছে বেশ। তো এই সেই পোস্ট অফিস যার কথা বলছিলাম, যে যদি এখানে ওর পোস্টিংটা হয়ে যায় খুব ভালো হতো। এখন দেখা যাক কি হয়। এটা হচ্ছে হিমাচলের সার্কেল অফিস আর জিপিও। দেখো আমার বর সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই পয়েন্টটাকে বলা হয় স্ক্যান্ডেল পয়েন্ট। এর পেছনে একটা ইতিহাসও আছে। আর দূরে দেখা যাচ্ছে ক্রাইস্ট চার্চ। আর আমরা এখন সেই মিউনিসিপ্যালিটির সামনে দাঁড়িয়ে আছি। আর দেখো এখানে সেই পুরোনো দিনের লন্ডন স্টাইলের ফোনের বুথ, সেটাও ওরা সাজিয়ে এখনো রেখেছে। আর এটা আইপিএসের অফিস। আমিও প্রথমবার এসেছি, তো আমিও নিজেও ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। সবটাই ব্রিটিশ আর্কিটেকচার। কি সুন্দর, তাই না? সত্যি ব্রিটিশরা কি সুন্দর বানিয়েছিল সব কিছু, আজও সেগুলো বেঁচে আছে। আর এই সেই ক্রাইস্ট চার্চ উপরে। হয়তো যাব পরীক্ষা শেষে, সেদিন হয়তো যাব একটু ক্রাইস্ট চার্চের সামনেটায়। তো আমরা এখনও খুঁজে চলেছি যে কোথায় খাওয়া যায়। ফাইনালি আমরা ডিসাইড করলাম শেরি পাঞ্জাবে যাব। তো চলে এসেছি এখানে, আর নিয়েছিলাম গরম গরম ভাত। আমরা ভাতটা খেতেই বেশি প্রেফার করি, বাট তার সাথে ভাতের সাথে নিয়েছিলাম 2টো বাটার নান, একটা বাটার চিকেন আর একটা চিকেন কারি। খাবার মোটামুটি ভালোই, দামটা একটু বেশি, বাট কোয়ান্টিটিও ওরা ঠিকঠাকই দেয়। আমরা সবটা খেতে পারিনি, চিকেন কারিটা একটু ঝাল ছিল বলে শুধু ওখানকার থেকে চিকেনটা খেয়েছিলাম, কারিটা আর খাইনি। আর বাটার চিকেনের একটু বেঁচে গেছিলো, তো সেটা আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম। যাই হোক, ভালোই খেলাম আমরা দুজন মিলে। আমার বরকে দেখো গরম গরম খাওয়া শুরু করেছে। আর এই দেখো এই পুলিশগুলো কেমন একটা পোশাক পরে এরা টহলদারি করছে। যাওয়ার সময়ও দেখেছিলাম যে এরা টহলদারি করছে, আর এখন ফেরার সময়ও দেখছি। এটা মনে হয় এখানকার একটা কালচার, যে রাতের বেলা পুলিশের টহলদারি দেওয়া। এবার আমরা হাঁটছি, ফিরে যাব লিফটের দিকে। লিফটে করে সোজা যাব নিচের থেকে আমাদের হোটেলে।
এখানে আমার বর আমাকে বলছে যে তুমি কি ওই উপরে উজ্জীবন লেখাটা পড়তে পারছো। আসলে ওর চোখের একটু সমস্যা হচ্ছে পাওয়ারের, সেটা নিয়ে আমি আরও দুজনে চেষ্টা করছি, আমি পারি ও পারি কিনা। আমি তো পেরেছি, ও পারলো না, ওর একটু চোখে পাওয়ারটা আবার বেড়েছে। এবার পরীক্ষাটা শেষে বাড়ি গিয়ে দেখাতে হবে। আর এই দেখো একটা ড্রাই ফ্রুটসের দোকানে এসেছি। এই জিনিসটাকে বলে গুচি মাশরুম, 14,000 টাকা কিলো, জানো। আর এই বাদামটা নাকি সব থেকে দামি বাদাম, এর নাম মারমার। আর এগুলো রসুন, নানান রকম ফল পাওয়া যায় এই দোকানে, এক্সিকিউটিভ ফ্রুট, আরও অনেক কিছু। এই দোকানটা ওই মল রোড যেতে গেলেই পরে। দোকানটার নাম হিমাচল ফ্রুটস। আর এই সেই হিমাচলের মানে সিমলার মল রোডের রাস্তা। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরঘুর করছি, ওদিকেও আমার বর ফোনে কথা বলছে। ব্যাস, এবার খানিকক্ষণ আমরা একটু বসি। এখান থেকে সেই দূরে ক্রাইস্ট চার্চটা দেখা যায়, বাট এখন আর দেখা যাচ্ছে না, কারণ কি মেঘে ঢেকে গেছে, মেঘ যাচ্ছে। ফোনের ক্যামেরায় অতটা ধরা পড়ছে না, বাট হ্যাঁ একটু মেঘ যাচ্ছে এখন সামনে দিয়ে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, এখন প্রায় 10:15 মতন বাজে। এবার আমরা ফিরবো আস্তে আস্তে বাড়ির দিকে, মানে আমাদের হোটেলের দিকে। চলো এবার আমরা বাড়ি ফিরছি, মানে হোটেলে। লিফট থেকে নেমে গেছি আর ফুটপাথ ধরে এখন হাঁটছি। মল রোডটা উপরে আর আমরা আছি নিচে। তো হেঁটে হেঁটে চলেছি, আর চারিদিকে রাস্তাঘাট একদমই শুনশান, খালি হয়ে গেছে। প্রায় 10টা মতন বাজে এখন। রাতের বেলা পাহাড়কে দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে এরকম শহরের পাহাড়কে, যেখানে অনেক ঘর বাড়ি, আলো, পাহাড়ের উপরে আলো জ্বলজ্বল করে, সুন্দর দেখায়। বাট আমরা যেহেতু পাহাড়েই থাকি, আমাদের কাছে মনে হয় পাহাড় সুন্দর, 2 দিন 1 দিন 1 মাস থাকার জন্য ভালো, কিন্তু বাড়ি তো নিজের বাড়ি, এটা নিজের বাড়ি। কলকাতা ইজ বেস্ট, সে তুমি সিমলাতেই যাও, মানালি যাও, যেখানেই যাও। তো এদিকে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলেছি, আমি একটু পেছনে, ও একটু আগেই হাঁটছে। এখানে যেতে যেতে একটা নতুন জিনিস আমার চোখে পড়লো, আমি এর আগে কখনো দেখিনি, তোমাদেরকেও দেখাই সেই জিনিসটা। এই দেখো, এই মনোহারীর দোকানে একটা এটিএম অফিস, মানে এটিএম মেশিন। কি ভালো না, এখান থেকে টাকা তোল আর জিনিস কেনো দোকান থেকে, ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আর আমার বর এদিকে হাঁটতে হাঁটতে চলে গেছে, হোটেল যে ক্রস করে গেছে তার খেয়াল নেই। দাঁড়াও তাকে ডাকি, তাকে আবার ডাক দিলাম, তাই তার হুঁশ ফিরলো। এবার চলো তাহলে হোটেলে ঢুকে যাই। অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়তে হবে, কালকে সকালে উঠে আবার পড়াশুনো আছে, কারণ পরশুদিন রবিবার পরীক্ষা। পরীক্ষাটা যেন ভালো হয়, অনেক চেষ্টা করেছে আমার বর, শরীরটা খারাপ নিয়েও পড়াশুনো করে চালিয়ে যাচ্ছে। পরীক্ষাটা যেন খুব ভালো হয় সেটাই আশা করি। তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক, কাল আবার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা করতে আসবো। গুড নাইট।